আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সূত্রপাত হয়েছে মধ্যপ্রাচ্যে। সাম্প্রতিক সামরিক সংঘাতে ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র হামলা পাল্টা হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড বা টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। উল্লেখ্য, 2017 সালে যখন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সফরে যান, সে সময় তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সঙ্গে বিশাল অঙ্কের প্রায় $400 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রয় চুক্তি সম্পন্ন করেন। এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির সরবরাহ, যার মধ্যে থার্ড সিস্টেমটি বিশেষ গুরুত্ব পায়। থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা হিসেবে বিবেচনা করে থাকে। এই ব্যবস্থা 3000 কিলোমিটার দূরত্ব থেকে শত্রুর মিসাইল শনাক্ত করতে সক্ষম এবং 1000 কিলোমিটারের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন স্তরে ইন্টারসেপ্ট করতে পারে। একটি থার্ড মিসাইলের দাম প্রায় $13 মিলিয়ন এবং পুরো ইউনিটের খরচ $1.5 বিলিয়ন বেশি। ইসরায়েল এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল ইরানের সম্ভাব্য হামলার মোকাবেলায়, কিন্তু সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে দেখা যাচ্ছে এই প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের হাইপারসনিক গতির মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। বরং কিছু ক্ষেত্রে থার্ড নিজেই লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে থার্ড এর কম্পিউটার সিস্টেম হয়তো ইরানের মিসাইলের উচ্চ গতি এবং অপ্রত্যাশিত ট্র্যাজেক্টরির সঙ্গে তাল মেলাতে পারেনি, যার ফলে পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। এতে করে ইসরায়েলি শহরগুলোতে আঘাত এনেছে কিছু থার্ড ইন্টারসেপ্টর। বিষয়টি নজিরবিহীন এবং পশ্চিমা সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে যুক্তরাষ্ট্র অবিলম্বে ইসরায়েলে মোতায়েনকৃত থার্ড ইউনিট 2টি নিষ্ক্রিয় করে ফেলে, কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থা নিজ দেশকেই ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের একটি বিমানবাহী রণতরীর ভিয়েতনাম সফর বাতিল করে সেটিকে জরুরি ভিত্তিতে আরব সাগরে মোতায়েন করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে চীনও সরাসরি এই সংকটের মধ্যে জড়িয়ে পড়েছে। বেইজিং জানিয়ে দিয়েছে, ইসরায়েল ইরান যুদ্ধ যদি কোনো তৃতীয় পক্ষ যেমন যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করে, তাহলে চীনও নিষ্ক্রিয় থাকবে না। চীন ও ইরানের মধ্যে 20 বছরের কৌশলগত নিরাপত্তা চুক্তির কথা উল্লেখ করে চীন ইরানকে আশ্বস্ত করেছে এবং ইতিমধ্যেই বিপুল অস্ত্রসহ চীনা কার্গো বিমান ইরানে পৌঁছেছে বলেও সংবাদ প্রকাশ হয়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমেও তীব্র সমালোচনা চলছে। এত বিপুল অর্থ ব্যয়ে পশ্চিমা প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা কেনা সত্ত্বেও তা কার্যকর না হওয়ায় এসব দেশের প্রতিরক্ষা পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা যেমন বেড়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নিয়েও নতুন করে আলোচনা এসেছে। বর্তমানে বিশ্ব কৌতূহলের সঙ্গে তাকিয়ে রয়েছে এই সংঘাত আরও বিস্তৃত হয় কিনা এবং চীন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে কিনা।